13/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে শনিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মেষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ ভরণী নক্ষত্রে এবং মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। 13/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি কৃষ্ণা একাদশী, গণ নর। 13/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্কশ ব্যবহারে জ্ঞাতি শত্রুতা স্বজন বিরোধে সম্পর্কহানি হবে। অবসাদে শরীর ও মনে ক্লান্তি আসবে। কর্মক্ষেত্র বা ব্যবসায় আয় ও ব্যয়ের মধ্যে সমতা না থাকায় উদ্বেগ বাড়বে। প্রেম প্রণয়ে বিড়ম্বনা দেখা দেবে। বৃষ রাশি, প্রশাসনিক পদে কর্মরতদের পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধি হবে। বাতজ ব্যথায় মনোকষ্ট ও ভোগান্তি বাড়বে। দীর্ঘদিনের কর্ম পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। ব্যবসায় উন্নতি বা নতুন শেয়ার থেকে অর্থ প্রাপ্তির যোগ। মিথুন রাশি, মার্জিত আচরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করে কার্যোদ্ধার। পারিবারিক শান্তি বজায় রাখুন। ব্যবসায় বুঝে শুনে বিনিয়োগ না করলে ক্ষতির আশঙ্কা। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। কর্কট রাশি, উচ্চশিক্ষার সুবাদে সন্তানের বিদেশ যাত্রা সফল হবে। কাউকে উপকার করে প্রতিদান চাইবেন না। অতি ব্যস্ততায় গুরুত্বপূর্ণ কাজে ত্রুটি দেখা দিতে পারে। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সাফল্য আসবে। সিংহ রাশি, বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও আত্মবিশ্বাসের জেরে কাজে সফলতা মিলবে। সাবধানে রাস্তায় চলাফেরা করুন। উচ্চশিক্ষার যোগ থাকলেও মানসিক অস্থিরতায় বাধা পাবে। পেটের গোলমালে শারীরিক অসুস্থতা দেখা দেবে। কন্যা রাশি, সন্তানের আলস্য মনোভাব উচ্চশিক্ষার শুভ যোগ হাতছাড়া হবে। বিবাহের আলোচনা ফলপ্রসূ হবে। পরিকল্পনা ত্রুটিতে কর্মে পদোন্নতি আটকে যাবে। ব্যবসায় অধিক লগ্নিতে আশানুরূপ মুনাফা লাভের সম্ভাবনা।
তুলা রাশি, হঠকারী সিদ্ধান্তে নামী প্রতিষ্ঠানের কর্মের সুযোগ নষ্ট হবে। বিষয় সম্পত্তি নিয়ে জ্ঞাতি শত্রুতা বাড়বে। অনৈতিক সম্পর্কের ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। আগ্রাসী মনোভাবে কর্মক্ষেত্রে বিড়ম্বনা দেখা দেবে। বৃশ্চিক রাশি, চাকরিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে লাভবান হবেন। সন্তানের লেখাপড়া নিয়ে গৃহে অশান্তি দেখা দেবে। অংশীদারি ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা থাকলেও মতবিরোধ হবে। দাম্পত্য কলহে পারিবারিক শান্তি নষ্ট হবে। ধনুরাশি, অলসতা ও উদাসীনতা ত্যাগ করলে কর্মে উন্নতির সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষায় সরকারি অনুদান পাবেন। আত্মগরিমা বর্জন না করলে বিপদে পড়বেন। কর্মস্থলে শত্রুদের বল বৃদ্ধিতে মানসিক চাপ ও হতাশা বাড়বে। মকর রাশি, প্রতিযোগিতায় সাফল্য ও ভূমি রাজস্ব বিভাগে কর্মপ্রাপ্তির যোগ। মায়ের শরীর নিয়ে চিন্তামুক্ত হবেন। পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষায় বিপত্তি দেখা দেবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা না থাকায় ঋণ বাড়বে। কুম্ভ রাশি, অলসতা ও ক্রোধী মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হবে। তৃতীয় ব্যক্তির ইন্ধনে দাম্পত্য সমস্যা দেখা দেবে। শালীনতা বজায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। মীন রাশি, কর্মস্থলে ছোট খাটো তুচ্ছ ব্যাপারে মাথা গরম হতে পারে। প্রেমের প্রলোভনে পা দিলে বিপদে পড়ার যোগ। ব্যক্তিত্বপূর্ণ ব্যবহার ও প্রশাসনিক দক্ষতায় কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। রূঢ় ব্যবহারে পারিবারিক সম্পর্ক নষ্ট হবে। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে কোন কোন অস্ত্রের ব্যবহার হয়েছিল? মহাভারতের যুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার, ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে হয়েছিল। রাজা পাণ্ডুর পুত্র পাণ্ডবরা ছিলেন বৈধ উত্তরাধিকারী, কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের ক্ষমতার লোভ, পাণ্ডবদের প্রতি ঈর্ষা এবং রাজ্য না দেওয়ার জেদের কারণে এই যুদ্ধের সূচনা হয়। মহাভারতের যুদ্ধে প্রচলিত অস্ত্রের পাশাপাশি দেবগণ কর্তৃক প্রদত্ত অতি প্রাকৃত বা দৈব অস্ত্রের ব্যবহার হয়েছিল, যার মধ্যে অন্যতম হল ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, পশুপতাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। এছাড়াও আরও কিছু অস্ত্র কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। আজ আলোচনা করব মহাভারতের যুদ্ধে ব্যবহৃত প্রধান কিছু অস্ত্র নিয়ে। ব্রহ্মাস্ত্র ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, যা পুরো সেনাবাহিনী ধ্বংস করতে সক্ষম। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বজ্রপাত এবং চরম পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়। যে স্থানে এই অস্ত্র পড়ে সেখানে বহু শতাব্দী ধরে জমি অনুর্বর হয়ে যায় এবং বৃষ্টিপাত কমে যায়। নারায়ণাস্ত্র, অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন। এটি যখন প্রয়োগ করা হয় তখন আকাশে একটি চক্র তৈরি হয় এবং হাজার হাজার তীর, গদা ও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে। এটি কোনোভাবেই দ্বিতীয়বার ব্যবহার করা যায় না এবং শত্রু সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এটি থামে না।
এই অস্ত্র থেকে বাঁচার একমাত্র উপায় হল যুদ্ধের ময়দানে নিজের সমস্ত অস্ত্র ত্যাগ করে বিষ্ণুর প্রতি আত্মসমর্পণ করা। পশুপতাস্ত্র দেবাদিদেব শিবের দ্বারা অর্জুনকে দেওয়া একটি অপরাজয় অস্ত্র। এটি ব্রহ্মাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী এবং অতুলনীয় ধ্বংসলীলা ঘটাতে সক্ষম বলে মনে করা হয়। এটি শুধুমাত্র যথেষ্ট শক্তিশালী শত্রুর বিরুদ্ধে বা মহাজাগতিক স্তরে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। সাধারণ শত্রুর বিরুদ্ধে এটি ব্যবহার করা নিষিদ্ধ ছিল। ব্রহ্মশিরাস্ত্র এটি ব্রহ্মাস্ত্রের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। এর প্রভাবে আকাশ গর্জন করে, উল্কাপাত হয়, নদী শুকিয়ে যায় এবং পুরো পৃথিবী কাঁপতে থাকে। এটি শুধুমাত্র লক্ষ্যবস্তু ধ্বংস করে না, বরং লক্ষ্যবস্তুর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অস্তিত্ব সম্পূর্ণ মুছে ফেলে। গান্ডীব গান্ডীব হল হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত পাণ্ডব অর্জুনের বিখ্যাত এবং ঐশ্বরিক ধনুকের নাম। এটি ব্রহ্মা দ্বারা তৈরি একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা অর্জুনকে অগ্নিদেব প্রদান করেছিলেন। বাসবী শক্তি বাসবী শক্তি হল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ ও ঐশ্বরিক অস্ত্র, যা দেবরাজ ইন্দ্র কর্ণকে দান করেছিলেন। এটি একটি অমোঘ বা অব্যর্থ অস্ত্র, যা একবার মাত্র ব্যবহার করা যায় এবং লক্ষ্যবস্তুকে নিশ্চিতভাবে হত্যা করে। সুদর্শন চক্র হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সুদর্শন চক্র হল ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী এবং ঐশ্বরিক অস্ত্র। এটি একটি ঘূর্ণায়মান ধারালো চাকতি, যা অশুভ শক্তি দমন, ধর্মরক্ষা এবং মহাজাগতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। নাগাস্ত্র পৌরাণিক কাহিনী অনুসারে নাগাস্ত্র ছিল মহাভারতের একটি অস্ত্র, যা কর্ণ অর্জুনকে বধ করার জন্য যত্ন সহকারে রেখেছিলেন, তবে কুরুক্ষেত্রের যুদ্ধে তা ব্যর্থ হয়। ভার্গবাস্ত্র ভৃগু ঋষি দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা পরে পরশুরাম কর্ণকে প্রদান করেছিলেন এবং কর্ণ পাণ্ডব সেনাদের ধ্বংস করতে এটি ব্যবহার করেছিলেন। এছাড়াও সাধারণ শস্ত্র হিসেবে তরবারি, গদা, বর্ষা এবং চক্র ব্যাপক হারে ব্যবহৃত হয়েছিল। আজকের প্রথম লটারি বিজেতা পুতুল কর। জন্ম তারিখ 19/6/1998। জন্ম সময় ভোর 3:13। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। জাতিকার লগ্ন বৃষ, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। সপ্তমপতি ও দ্বাদশপতি মঙ্গল লগ্নে থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে এবং দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগের ফলে চেষ্টা করলে অবশ্যই ভালো চাকরি পাবেন, এমনকি সরকারি চাকরিও পেতে পারেন। অত্যাধিক বদমেজাজি স্বভাবে প্রেমের সম্পর্ক বা বিবাহিত জীবনে সমস্যা আসবে। একাদশে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ থাকায় জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। বর্তমানে শুক্রের দশা চলায় ও দ্বাদশে শুক্র শনি থাকায় মানসিক শান্তির অভাব থাকবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা উত্তম কুমার। জন্ম তারিখ 23/7/1995। জন্ম সময় ভোর 3:01। জন্মস্থান ঝিনাইদহ, বাংলাদেশ। জাতকের লগ্ন মিথুন, রাশি বৃষ,
নক্ষত্র রোহিণী, গণ নর। জাতকের লগ্নে বুধ শুক্র থাকায় জাতক খুব বুদ্ধিমান হবেন, সেই সাথে সৃজনশীল কাজে ভীষণ আগ্রহ থাকবে। দ্বিতীয় স্থানে রবি অবস্থান করায় অর্থ আয়ের যোগ প্রবল। লগ্নের চতুর্থে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, যা বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। ষষ্ঠ দ্বাদশে বৃহস্পতি চন্দ্র থাকায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। দশমে শনি দেরিতে ভাগ্যোন্নতি দেয়, ধৈর্য ধরতে হবে। সরকারি চাকরির যোগ নেই, এখন রাহুর দশা চলায় হঠাৎ করে বিয়ে হবে, তবে জটক বিচার না করে বিয়ে করলে সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।